আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইটিভি যখন অ্যাসেসমেন্ট করতে আসে, ওই বাইরের চেকলিস্ট ধরে ১ থেকে ৬ নাম্বার পর্যন্ত ইটিভির প্রোডাকশন ফ্যাসিলিটি লেআউট, প্রোডাকশন কনজাম্পশন এবং ওয়াটার কনজাম্পশন এবং ইটিভি ইনলেট আউটলেট ওয়াটার কনজাম্পশন এই বিষয়গুলো নিয়ে। তাহলে আজকে আলোচনা করব ইটিভির যে অন্য বিষয়গুলো যারা আসলে যে জিনিসগুলো দেখবে আসে সেই বিষয়গুলো নিয়ে। ভিডিওটি যেহেতু আপনার যারা ইটিভি রিলেটেড কাজ করেন তাদের জন্য অনেক ইন্টারেস্টিং বিষয় বা তারা এই ভিডিওটি সম্পর্কে দেখলে তাদের একটা আইডিয়া জেনারেট হবে। চলুন, ইটিভি পাইপিং লেআউট তারা তারা আপনার কাছে চাবে ইটিভি পাইপিং লেআউট। যে পাইপিং লেআউটে কী থাকবে, আপনার ইটিভিতে যখন ডাইং থেকে যখন পানিটা আপনার ইটিভিতে আসে, সেখানে একটা মেকানিক্যাল স্ক্রিনিং থাকতে পারে, বার স্ক্রিনিং থাকতে পারে, বিভিন্ন ধরনের যে স্ক্রিনিং সিস্টেমগুলো আছে থাকে। তার মাধ্যমে পানিটা চলে যাচ্ছে কোনো একটা ট্যাঙ্কে, সেটা হোমোজিনিয়াস হতে পারে, ইকুলেশন হতে পারে, কালেকশন ট্যাঙ্ক হতে পারে। তাহলে এই ট্যাঙ্ক থেকে পানিটা পাম্পের মাধ্যমে ট্রান্সফার করা হয়। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই পাম্পের লেআউট শুরু করে ইটিভি ইন থেকে আউট পর্যন্ত কীভাবে আপনি ট্রিটমেন্ট করতেছেন, এই একটা গ্রাফ আকারে বা ড্রয়িং আকারে আপনাকে তাদেরকে একটা ফ্লো চার্ট অনুযায়ী, যেটাকে আমরা ফ্লো চার্ট বলি একটা, বা পাইপিং লেআউট বলি, যে পাইপের মাধ্যমে কীভাবে আপনার ইটিভিতে পাস হচ্ছে, এখানে ড্রোজিংও ইনক্লুডেড থাকতে হবে, কীভাবে ড্রোজিং করতেছেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ইকুলেশন ট্যাঙ্ক থেকে আপনি পানিটা যাচ্ছে হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কে যাওয়ার আগে দুইটা পাম্প আছে, হাতে পাম্পের একটা ডায়াগ্রাম থাকবে, এখানে সেই পাম্পের ফ্লো থাকবে, কত ফ্লোতে যাচ্ছে, এবং এই পাম্প থেকে বায়োলজিক্যাল ট্যাঙ্কে যাচ্ছে, বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে হয়তো সেকেন্ডারি ক্লারিফায়ারে যাচ্ছে বা মেমব্রেন ট্যাঙ্কে যাচ্ছে। সেকেন্ডারি ক্লারিফায়ারের আপনার ডাটা থাকবে, ডাটা থাকার পর চলে যাবে হচ্ছে আপনার পোস্ট এয়ারেশন ট্যাঙ্কে, এখানে ব্লোয়ার থাকবে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনার এই ডাটাগুলো রেডি করতে হয়। পাইপিং লেআউটের যে ডাটাগুলো থাকে এই বিষয়গুলো, এবং তাদেরকে আপনার দিতে হবে ইটিভি ম্যানুয়াল, যে ডাটা থাকে ইটিভি ম্যানুয়াল দিতে হবে, ইটিভি যে ম্যানুয়াল বা প্রসিডিউর রেকর্ডগুলো আছে সেই বিষয়গুলো দিতে হবে। এখানে বেশ কিছু পার্ট আছে, এখানে টোটাল থেকে 30টা ডাটা তাদের সাথে শেয়ার করতে হয়। দেখা যাচ্ছে এখানে আপনার কাছে চাবে যে ইটিভি লিস্ট অফ কি প্যারামিটার, তাহলে আপনার ইটিভিতে লিস্ট অফ কি প্যারামিটার একটা ডকুমেন্টেশন দিতে হবে, এবং একটা দিতে হবে লকশিট, আপনার ইটিভি যে অপারেটিং করতেছেন পার ডে এর লকশিট একটা দিতে হবে, এবং ইনহাউস ল্যাব টেস্ট, যেহেতু আপনার ইটিভিতে অবশ্যই এটা ইনহাউস ল্যাব আছে, সেই ল্যাবের জন্য একটা ইনহাউস ল্যাব টেস্ট দিতে হবে। এবং এখানে আপনার ল্যাব টেস্ট রুটিন আর কি, একটা ল্যাবরেটরি ল্যাব টেস্টের রুটিনটা কীরকম হবে বা আপনি কীভাবে টেস্টটা করবেন মান্থ বেসিস, সেই বিষয়টা একটা রুটিন তৈরি করে দিতে হবে। এবং সেখানে পিএস থেকে শুরু করে বিওডি সিওডি টেস্ট করার জন্য একটা স্যাম্পলিং রুটিন নিতে হবে, যে আমি কবে কবে স্যাম্পলিং রুটিন নিয়ে টেস্ট করবেন এই বিষয়টা থাকতে হবে। এবং ক্যালকুলেট ডেইলি অ্যামাউন্ট অফ ড্রাই সেলাস, আপনার কী পরিমাণ প্রতিদিন ড্রাই সেলাসটা হচ্ছে তার একটা ডকুমেন্টেশন থাকতে হবে এই জায়গাটার মধ্যে, তাদেরকে দিতে হবে যে আমার এই জিনিসগুলো আছে। এবং সেলাস হ্যান্ডেলিং প্রসিডিউর আপনাকে একটা ডকুমেন্টেশন রেডি করতে হবে, বা সেলাসটা কীভাবে আপনি ডকুমেন্টস পার ডে হ্যান্ডেলিং করতেছেন এই বিষয়গুলো নিয়ে। এবং ক্লিনিং এবং মেনটেন্যান্স রেকর্ড, আপনি ইটিভি কীভাবে ক্লিনিং করতেছেন বা মেনটেন্যান্স করতেছেন এর রেকর্ড দিতে হবে, বা এটা একটা শিডিউল মেনটেন্যান্স সিস্টেমে রাখতে হবে, যে আমার এই মেনটেন্যান্সগুলো শিডিউল অনুযায়ী থাকতে হবে। এবং অ্যাকশন উইথ ডিল আর ইটিভি ফল্ট, আপনার ইটিভিতে অ্যাকশন অফ ডিল সিস্টেম থাকতে হবে, কীভাবে ফল্ট হলে কীভাবে আপনি কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নেবেন, এরকম কিছু ডকুমেন্টেশন আপনাকে রেডি করতে হবে। এবং এখানে আরেকটা আছে যে 9 নম্বর একটা ডকুমেন্টেশন চাবে, সেটা হচ্ছে আপনার ইটিভি ডিজাইন বেসিস ক্যালকুলেশন। এই ডিজাইন বেসিস ক্যালকুলেশন ইনক্লুডিং হাইড্রোলিক ডায়াগ্রাম সহ আপনি যাদের কাছে ইটিভি পারচেস করবেন তারাই আপনাকে এই বিষয়গুলো দিয়ে দেবে। স্টেট অফ ডিসাস ওয়াটার টেস্ট রিপোর্ট, থার্ড পার্টি টেস্ট হতে পারে, যেমন বিবি থেকে হতে পারে বা বিভিন্ন জায়গার ল্যাব থেকে হতে পারে। এই জেডডিসি টেস্ট রিপোর্টটা আপনাকে লাস্ট তাদেরকে একটা দেখাতে হবে। এবং ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম, এটা হয়তো আগেও বলেছি এক ভিডিওতে, ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামটা দিতে হবে, আপনার পুরো ফ্যাক্টরি ওয়াটার ব্যালেন্স তারা করবে, দেখবে। এবং ইটিভির জন্য একটা মেনটেন্যান্স শিডিউল থাকতে হবে, যেটা আপনাকে আগে বলেছিলাম। এবং অপারেটর ট্রেনিং রেকর্ড, আপনাদের অপারেটর যারা থাকবে তাদেরকে মান্থ ওয়াইজ বা কোয়ার্টার ওয়াইজ আপনি কীভাবে তাদেরকে ট্রেনিং করাচ্ছেন সেই ট্রেনিংয়ের বিষয়গুলো তাদের সাথে শেয়ার করতে হবে এই বিষয়গুলো নিয়ে। আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি, আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলো নিয়ে কথা বলবো।